আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। শান্তির ধারা বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত ফেসবুক দর্শক মণ্ডলী, বন্ধুগণ, দূরে এবং কাছে থেকে যারা দেখছেন, আজকের এই ভিডিও গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব আপনাদের সামনে। বিষয় হলো ঈদের দিন। ঈদকে লক্ষ্য করে আমরা বিভিন্ন কর্মকাণ্ড করে থাকি। তার মধ্যে একটা বিষয় হলো ঈদের দিনে নতুন জামা গায়ে দেওয়া। এই সম্পর্কে আসলেই কি কোরআন বা হাদিসে কোনো সহিহ হাদিস আছে? তো আমরা একটু দেখেন ঈদের দিন সম্পর্কে, ঈদের দিনে নতুন জামা গায়ে দেওয়া সম্পর্কে যে হাদিসটি তারা অনেক আলেম, অনেক বড় বড় আলেমেরাও শোনাচ্ছে যে একটা নতুন বাচ্চা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহের ময়দানের দিকে যাচ্ছিলেন। তো একটা নতুন ছোট বাচ্চা, তো তারা সে পথের ধারে কান্নাকাটি করতেছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বাচ্চার কাছে গেলেন। বাচ্চার কাছে যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন যে, এই তুমি কান্নাকাটি করছো কেন? তো ওই বাচ্চা বলতেছে যে, আজকে ঈদের দিন, আমার তো মা নাই, বাবা নাই, আমাকে নতুন কাপড় দেওয়ার মতন কেউ নাই। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বাচ্চাকে নিয়ে আসলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দিলেন, তাকে নতুন পোশাক পরালো। এই যে হুজুরের একটা হাদিস দিল, এই যে হাদিসকে লক্ষ্য করে মানুষ ঈদের দিনে নতুন জামা পরতে হবে, না হলে সালাত হবে না, ঈদ হবে না, কত বাহানা। এই বাহানা দিয়ে মানুষ হাজার হাজার টাকা পয়সা তারা নষ্ট করতেছে। এই একটা জয়ীফ হাদিসকে লক্ষ্য করে তারা অনেক টাকা পয়সা নষ্ট করতেছে। আপনি যদি একটা সাধারণতভাবে একটা জামা কিনতে যান, একটা পাঞ্জাবি বা জুব্বা কিনতে যান, তাহলে তার দাম হবে, সাধারণ ধরেন একটা পাঞ্জাবি আপনি কিনতে গেলে 500 টাকা লাগবে। ভালো মানের যদি কাপড় পাঞ্জাবি কিনেন 500 টাকা। কিন্তু ওই পাঞ্জাবি, ওই কাপড়টা ঈদকে লক্ষ্য করে, ঈদের দিনকে লক্ষ্য করে, ঈদ উপলক্ষে তারা বিক্রি করতেছে হলো 1000 টাকা, 900 টাকা, 1200 টাকা। যার কাছ থেকে যেভাবে পাচ্ছে সেইভাবে তারা টাকাগুলো নিয়ে নিচ্ছে, ওই যে একটা হাদিসকে লক্ষ্য করে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে, তোমাদের বাড়িতে যে পোশাকগুলো আছে, সেই পোশাকের মধ্য থেকে, সেই তোমাদের সাধ্য অনুযায়ী সেই পোশাকগুলোর মধ্য থেকে উত্তম পোশাক, সুন্দর পোশাকটা তোমরা পরে ঈদগাহে যাবে। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2টা জুব্বা ছিল। একটা জুব্বা তিনি জুমার দিনে ব্যবহার করতেন, আরেকটা জুব্বা তিনি ঈদের দিনে ব্যবহার করতেন, স্পেশালি জুব্বা। অথচ আপনার বাড়িতে, আপনার শোকেসে কত রকমের ধরনের কাপড় চোপড়, আপনার রঙে বেরঙের কাপড় চোপড় পরে আছে, কিন্তু সেই কাপড়গুলো আপনি রেখে আপনি ঈদের মার্কেট করতেছেন, এই কাপড় চোপড়ের দাম বাড়ায় দিচ্ছেন। তো এটা ঠিক নয়। একটা গরিব মানুষ 11 মাস কাজ করতে পারে নাই, কাজ করে হাফ বেতন পেয়েছে, হালকা বেতন পাইছে, তো ঈদের বোনাস পাইছে, সে একটু কাপড় কিনবে, এতে সমস্যা নাই। কিন্তু আপনি বলতেছেন ঈদের দিনে নতুন কাপড় না পরলে হবে না, মার্কেট না করলে হচ্ছে না, এই যে দাম বাড়াই দিলেন, এটা ঠিক করলেন না। একটা জাল হাদিসকে লক্ষ্য করে যে ঈদের দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন কাপড় পরাইছেন, এটা জাল হাদিস। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আর আপনারা একটু যাচাই বাছাই করেন, দেখেন হাদিসগুলো পড়েন যে ঈদের দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পোশাক পরতে বলছেন, নতুন পোশাক না উত্তম পোশাক। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝদান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।